একদম ঠিক দাঁড়িয়ে আছি চতুরঙ্গ তার এই বছর একটা দুর্দান্ত থিম হচ্ছে, চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। মাঠ জুড়ে যে প্রত্যেক বছর যে মেলা বসে তারও কিন্তু প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকেও হচ্ছে আমার ছুটির দিন, অর্থাৎ অফিস আমার ছুটি, আর আমি বেরিয়ে পড়েছি দুর্গাপুজো প্রস্তুতি 2025 নিয়ে। আর আজ আমি এসে পৌঁছে গেছি চতুরঙ্গতে। আর আমি প্রত্যেকেই জানি প্রত্যেক বছরই কিন্তু চতুরঙ্গ কিন্তু দুর্দান্ত চমক দিয়ে তাক লাগিয়ে দেয়। আর দুর্গাপুরের বুকে ধরতে গেলে বিশাল ধরনের দুর্গাপুজো কিন্তু হয় এই চতুরঙ্গতে। আর চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজো উৎসবের প্রত্যেক বছরই থিমে থাকে এক বড় চমক। তো এখন আমি একদম দাঁড়িয়ে আছি দুর্গাপুজো যে পূজা হয় সেই পূজা গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছি, চতুরঙ্গের গ্রাউন্ডে। আর চলছে পূজা প্রস্তুতি, জোর কদমে কিন্তু চলছে। চলো পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নিই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আকাশে মেঘের ভেলা। একদম ঠিক আছি চতুরঙ্গ পুজো গ্রাউন্ডে, দেখতেই পাচ্ছ একদম দুর্দান্ত একটা চমক। সামনে কিন্তু দেখতে পাচ্ছি পূজা মণ্ডপের প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে, কাজ কিন্তু চলছে। আর দেখতে পাচ্ছি মণ্ডপ কিন্তু এইবার কিন্তু হচ্ছে কিন্তু উঁচুতে। দুদিকে রয়েছে দুটো দুয়ার, এইদিকে একটা দুয়ার, এইদিকে একটা দুয়ার। সম্ভবত একটা দুয়ার দিয়ে সকল দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে এবং একটা দুয়ার দিয়ে সকলে বাহির হবে, অর্থাৎ একটা প্রবেশ পথ একটা বাহির পথ। আর দেখো এখনও মণ্ডপ তৈরি হয়নি, তাতেই একটা দুর্দান্ত লুক কিন্তু দেখতেই পাচ্ছি। আর চতুরঙ্গর জন্য সবসময় আমাদের কাছে একটা আলাদাই আবেগ, কারণ চতুরঙ্গ প্রত্যেক বছর একটা আলাদাই চমক দিয়ে থাকে আমাদের। আর জানি প্রত্যেক বছরের মতো এই বছরও তাক লাগিয়ে দেবে। দেখো এখনও মণ্ডপ তৈরি হয়নি, তাতেই এত সুন্দর লাগছে। আর এরপর যখন মণ্ডপটা তৈরি হয়ে যাবে তখন তো দুর্দান্তই লাগবে। কাছে যাব, কাছে গিয়ে সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই চতুরঙ্গতে কিন্তু বসে কিন্তু দুর্গাপুজোয় কিন্তু মেলা, এবং সেই দোকানপাটের যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু বসানো কিন্তু চলছে। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো কিন্তু খাপ কিন্তু প্যান্ডেলের মতো ঘর করা হয়ে গেছে। ওইদিকে দূরে কিন্তু দেখতে পাচ্ছি বড় যে দুটো গেট হয় ব্যারিকেড দিয়ে, বড় দুটো গেট, সেই দুটো গেটও কিন্তু একদম মানে রেডি হচ্ছে, বাঁশ বাঁধা চলছে। এইদিকে বিভিন্ন দোকানপাটের বাঁশগুলো কিন্তু বসে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর একদম ঠিক এই জায়গায় কিন্তু হয় কিন্তু স্টেজ। প্রত্যেক বছর যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়ে থাকে চতুরঙ্গের তরফ থেকে একদম এখানেই হয়। আর দেখতে পাচ্ছ সেই জায়গাটাও কিন্তু এখানেই হয়েছে প্রত্যেক বছরের মতো। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বছরের কিন্তু মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে। আর জানি তোমাদের যেটা মানে অপেক্ষা করে তোমরা বসে আছো যেটা জানার জন্য যে এই বছরের থিম কি, চিন্তা নেই আমি আছি তো জানিয়ে দিচ্ছি। চতুরঙ্গের এইবারের হচ্ছে দুর্দান্ত থিম, স্বনির্ভর বাংলার প্রতিচ্ছবি এই বছরের থিম। দুর্দান্ত একটা চমক কিন্তু হচ্ছে এই বছরের চতুরঙ্গের। আমি তো খুবই এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করো আর জানিয়ে দাও। আর এরপর কোন পুজো প্রস্তুতির প্যান্ডেল তোমরা দেখতে চাইছো কমেন্ট করে নিচে জানিয়ে দাও। চলো তাহলে বাকি দৃশ্যগুলো ঝটপট দেখে নিই। একদম ঠিক মণ্ডপের সামনে এসে একদম উপস্থিত হয়ে গেলাম যাতে কাছ থেকে তোমাদের কাজটা দেখাতে পারি। এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছি ওপর দিকটা একটু গোল মতো হচ্ছে, ওপরের মাথাটা একটু হাঁড়ির মতো আমরা দেখতে পাচ্ছি একদম ওপরে। চূড়াটাও কিন্তু মণ্ডপের অনেকটা উঁচু হচ্ছে, নিশ্চয়ই ওর ওপরে আরও কিছু হবে। তো যাই হোক অপেক্ষায় রয়েছি, কারণ আমরা সকলেই এক্সাইটেড রয়েছি যে চতুরঙ্গের এই বছরে কেমন দৃশ্য হবে, কেমন কি দেখতে পারবো। চতুরঙ্গের কাছে একটা আলাদাই আবেগ সকলের কাছে। আর চতুরঙ্গ প্রত্যেক বছরই তাক লাগিয়ে দেয়। দেখতে পাচ্ছি দুটো দুয়ার, এদিকে একটা দুয়ার রয়েছে, এদিকে একটা দুয়ার রয়েছে। ভেতরে কিন্তু একদম কি বলবো পুরো একদম মানে কাউকে না জানিয়ে একদম ভেতরে একদম দুর্দান্ত কাজ চলছে। ভেতরের কাজটা কাউকে দেখতে দেওয়া যাবে না, যার কারণে একদম ঢেকে রেখেছে। তো একটা রয়েছে এইদিকে একটা সিঁড়ি রয়েছে প্রবেশদ্বার, এবং এইদিকে একটা সিঁড়ি রয়েছে প্রবেশদ্বার, এবং মণ্ডপটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। দেখো দেখতে পাচ্ছি লম্বা করে কিন্তু রয়েছে, পেছন দিকে কিন্তু বাঁশ বাঁধা, এবং মণ্ডপের সামনে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্ট্রাকচার পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেগুলো আর কি বেত, বাঁশ এবং কাঠি এই সমস্ত দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। তার সাথে কিন্তু সামনে দেখতে পাচ্ছি একটা ছোট্ট স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি নারকেল দড়ির কাজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নারকেল দড়ির কাজ হয়েছে। দেখো সামনে কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি নারকেল দড়ি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা। আর প্রত্যেক বছরের ন্যায় এই বছর কিন্তু মণ্ডপটা কিন্তু অনেকটা উঁচু। অন্য বছর মণ্ডপ থাকে একটু নিচুতে, এই বছর মণ্ডপটা অনেকটা উঁচুতে। তারপর মানে এইখান থেকে রয়েছে এই সিঁড়ি দিয়ে সকলে যাবে, সিঁড়ি দিয়ে সকলে ভেতরে যাবে, ভেতরে গিয়ে মায়ের দর্শন করবে। এবং মণ্ডপের গায়ে যদি বলি এখন অনেকটা কাজ বাকি, দেখতে পাচ্ছি আমরা অনেকটা কিন্তু
কাজ এগিয়ে গেছে। দেখতে পাচ্ছি মণ্ডপের গায়ের যে কাজগুলো সেগুলো হয়েছে। দেখতে পাচ্ছি যে বাঁশগুলো যে বাঁধা আছে, এই বাঁশগুলো অ্যাকচুয়ালি ভাড়া। এই ভাড়ার বেঁধে এর ওপরে দাঁড়িয়ে সকল যারা কারিগরেরা আছে তারা কাজ করছে। আর দুর্দান্ত একটা চমক কিন্তু আমাদেরটা কিন্তু দেখতে পাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কারুকার্য, গোটা মণ্ডপে দেখতে পাচ্ছি কত সুন্দর কারুকার্য। যেমনটা বললাম, স্বনির্ভর বাংলার প্রতিচ্ছবি, এবং মণ্ডপটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি একটু ঘুরতে ঘুরতে পেছন দিকে চলে যাব, পেছন দিকের দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ এই সিঁড়িটা দেখতে পাচ্ছ। তো দেখো, সিঁড়ির মধ্যে কিন্তু এখন কিন্তু ঠিক করে কিন্তু পাটাও মারা হয়নি, পাটা মারা হবে। যেমনটা দেখতে পাচ্ছি সিঁড়ির মধ্যে এখনও পাটা মারা হবে, এবং ভেতরে কিন্তু একদম জোর কদমে কিন্তু কাজ চলছে। দেখতেই পাচ্ছি আমরা সকল কারিগররা কিন্তু ভেতরে কিন্তু কাজ করে চলেছে। ভেতরের কাজ সেটা কিন্তু একদম পুরোপুরি একদম কি বলবো, একদম সারপ্রাইজ রাখা হচ্ছে ভেতরের কাজটা। ভেতরের দৃশ্যটা সম্ভবত কাউকে দেখতে দেওয়া হচ্ছে না। দেখতেই পাচ্ছ যেমনটা ঢেকে রাখা হয়েছে, আমরা সামনে দেখতে পাচ্ছি ওদিকে ঢেকে রাখা হয়েছে। এবার আমরা আস্তে আস্তে একটু পেছন দিকে যাবো। পেছন দিকের এরিয়াতে রাখা হয়েছে বিভিন্ন স্ট্রাকচার, সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নেবো। এতক্ষণ আমি ঠিক একদম ওইখানে দাঁড়িয়েছিলাম, ওইখানে দাঁড়িয়ে তোমাদেরকে চারিদিকের দৃশ্যটা দেখাচ্ছিলাম। এবার একটু চলে এলাম এই সাইডে, মণ্ডপটাকে একটু আলাদা অ্যাঙ্গেলে নিচ্ছি। যেমনটা বললাম, দুটো দুয়ার, এই সাইডের দুয়ারের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকের দিকটা কিন্তু খোলা, কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না, কারণ ভেতরে কিন্তু কারিগররা কিন্তু কাজ করছে। একদম সামনে কাটা মেশিন, বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। আর দুর্দান্ত একটা লুক এখনই দেখতে লাগছে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে সেইটা আমি অ্যাকচুয়ালি ভাবছি। এবং তার সাথে দেখাই পেছন দিকে কিন্তু রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রাকচার রয়েছে। যেমনটা বললাম, স্বনির্ভর বাংলার যে প্রতিচ্ছবি সেটাকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। আর পেছন দিকে যেমনটা দেখালাম, এই যে একটা লম্বা এরিয়া ধরে কিন্তু একটা বাঁশ বাঁধা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সামনের দিকে দেখতে পাচ্ছিলাম, দৃশ্যটা একটু আলাদা রকমের লুক লাগছিল। নিশ্চয়ই এই বাঁশের উপরেও কিন্তু আলাদা একটা কিন্তু কাজ হবে, কারুকার্য হবে, যেটা আমরা ওই সামনের দিক দিয়ে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি দেখতে পারবো। তো সামনে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর যে স্ট্রাকচারগুলো এখানে কিন্তু রাখা রয়েছে, বিভিন্ন স্ট্রাকচার। আর মণ্ডপের ইয়েটা দেখো, মণ্ডপের নিচটা দেখো, বাঁশ দিয়ে দেখো কতগুলো বাঁশ, মণ্ডপটা কতটা উঁচুতে। তারপর কিন্তু মণ্ডপ, আর মণ্ডপের চূড়া আরও উঁচুতে। আর এখন একদম রয়েছি পেছন দিকে, মণ্ডপের পেছন দিকে। দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা লুক, বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো এখানে রাখা রয়েছে। একটু তোমাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো। ঢেকে রাখা রয়েছে, দেখো যেমনটা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রাকচারগুলোকে কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে। সম্ভবত এইগুলোকে সামনের দিকে কোথাও সাজানো হবে বা রাখা হবে। বিভিন্ন ধরনের পুতুল, এবং বাংলার স্বনির্ভর বাংলার যে প্রতিচ্ছবি সেটাকেই তুলে ধরা হবে, সেটাই থিম। তো যা দেখতে পাচ্ছি সব মিলে একটা দুর্দান্ত থিম হতে চলেছে এই বছর চতুরঙ্গের। আর দুর্দান্ত একটা থিম কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একদম ঠিক আছে, মণ্ডপের পেছন দিকে দৃশ্যগুলো এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা জানো আমি পুরো জিনিসটা তোমাদেরকে দেখে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে অসুবিধার কারণ হচ্ছে যে ভেতর দিকে ঢোকা যাচ্ছে না। ভেতর দিকে জোর কদমে কাজ চলছে, সাথে সেটা একটা সারপ্রাইজ রাখা চলছে। চতুরঙ্গ পুরো ব্যাপারটাকে একটু ঢেকে রাখতে চাইছে। মানে অবশ্য সেটাও একদিকে ঠিকই আছে, কারণ পুজোর যে আনন্দটা সেটা মাটি হয়ে যাবে। কিছুটা জিনিস সারপ্রাইজই থাকুক, সেটা একদম পরে দেখবে, সেটা একটু বেশি ভালো, তাই না? বা পরে আসবো, পরে যদি দেখাতে পারি পরে নিশ্চয়ই আসবো। তো একদম পেছন দিকে আছি, পেছন দিকে দেখলাম অনেক ধরনের স্ট্রাকচার রাখা রয়েছে, তার সাথে কিন্তু কাজ চলছে। সমস্ত দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কারণে ভেতরে যেতে পারলাম না, জোর কদমে কাজ চলছে। বললাম একদম পেছন দিকে রয়েছে, আর পেছন দিকে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বিভিন্ন কারিগররা কিন্তু কাজ করে চলেছে। তোমাদের একটু জুম করে দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে দেখতে পাচ্ছি যে বেতের কাজ, যেমনটা বললাম যে বেত, বেড়া এবং পাটকাঠি সমস্ত দৃশ্য দিয়ে, একদম সমস্ত জিনিসপত্রকে দিয়ে একটা সুন্দর দৃশ্য বানানো হচ্ছে। সুন্দর করে কিন্তু কাজ করা চলছে, দেখতেই পাচ্ছি আমরা। ভেতরে কিন্তু এখানে কারিগররা কিন্তু একদম জোর কদমে কিন্তু কাজটা কিন্তু এগিয়ে নিয়ে চলেছে, এবং সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো সমস্ত কিছু এখানে তৈরি হচ্ছে। এবং এইগুলো এখান থেকে গিয়ে একদম মণ্ডপের গায়ে, মানে আর কি যেখানে যেটা প্রয়োজন সেখানে একদম প্রলেপ দেওয়া হচ্ছে। সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রত্যেক বছরই কিন্তু মেলা বসে, তার সাথে যে মেলার যে দোকানপাটগুলো সেগুলো বসে। দেখতে পাচ্ছি বাঁশের কাজ চলছে, ওইখানটা হয় স্টেজ, রীতিমতো ওখানে স্টেজ হচ্ছে, এবং এখানে রাখা রয়েছে বিভিন্ন স্ট্রাকচার। চারিদিক মণ্ডপটার ভেতরে যেতে পারলাম না, কিন্তু মণ্ডপের চারদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মণ্ডপের যে উচ্চতা, সত্যি এখনই যদি এত সুন্দর লোক লাগে, এরপর কী হবে আমি সেটাই ভাবছি। হাঁটতে হাঁটতে একদম চলে এলাম আবার মণ্ডপের সামনের দিকে। আর ভেতরে যেতে পারলাম না, আমার একটু খারাপ লাগলো যে ভেতরে যেতে পারলাম না। কিন্তু ভেতরে যেতে পারলাম না, সামনে কাটা মেশিন, বিভিন্ন ধরনের মেশিনপত্র রাখা রয়েছে। আমি উপরে যাওয়ার চেষ্টা করেছিলাম, আর যদি তোমাদেরকে সেই দৃশ্যটা ঠিক করে না দেখাতে পারি তাহলে গিয়ে কোনো লাভ নেই, তাই না? তো যাই হোক, এই জিনিসটা একটু সারপ্রাইজ থাক, চতুরঙ্গ নিয়ে তোমাদের মনের মধ্যে একটা কিউরিয়াসিটি থাক যে কী হচ্ছে। বাইরের দৃশ্যটা তো দেখিয়ে দিলাম, ভেতরটা আজকে দেখাতে পাচ্ছি না, তার জন্য আমার একটু খারাপ লাগছে। হয়তো আজকের ভিডিওটা মনের মতো হবে না তোমাদের, তাও বলবো এই রোদের মধ্যে বেরিয়েছি, দেখো ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। তো একটা লাইক করে দিও, আর যারা এখানে এত পরিশ্রম নিয়ে একটা এত সুন্দর মণ্ডপ আমাদেরকে উপহার দিচ্ছে তাদের জন্য একটা লাইক করে দিও। তো যাই হোক, ভিডিও শেষ করার আগে একটা জিনিস কিন্তু অবশ্যই দেখাবো, চলো ঝটপট দেখিয়ে নিই।
তো হ্যাঁ, তোমরা ভাববে কি একটা দেখাবে বললো, আবারও মণ্ডপ দেখাচ্ছে। মণ্ডপ দেখাচ্ছি না, এখানে যে দেখতে পাচ্ছ এটা যে ঢাকা দেওয়া আছে না, এটা অ্যাকচুয়ালি বেতের তৈরি একটা হাতি, মানে ভাবতে পারছো বেতের তৈরি একটা হাতি এখানে কিন্তু ঢেকে রাখা রয়েছে, একদম যাতে কেউ যাতে না দেখতে পারে। আমি অ্যাকচুয়ালি না ওর ভেতর দিয়ে হালকা করে কিন্তু দেখে ফেলেছি। তো যাই হোক, এই হাতিটা সম্ভবত একদম ঠিক সামনে এই মাঝখানে হোক, বা সম্ভবত আমার যতটা মন বলছে মাঝখানেই রাখা হবে হয়তো। এর একটা বড় একটা হাতি রয়েছে দেখতে পাচ্ছি, এই যে বড় হাতিটা কিন্তু একদম কিন্তু এখানে কিন্তু ঢেকে কিন্তু রাখা রয়েছে। তো যাই হোক, যাওয়ার আগে আরও একবার মণ্ডপটা একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখাবো একটা নতুন পূজা প্রস্তুতির ভিডিও নিয়ে। তো যাই হোক, দুর্গাপুরের বুকে প্রত্যেকটা পুজোর দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছি। চলছে কিন্তু জোর কদমে পুজো প্রস্তুতি। আর জানোই উৎসব ও আনন্দের সেরা ঠিকানা কোনটা? রাধারানী ওয়ার্ল্ড। তার জন্য কী করতে হবে? রাধারানী ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে হবে, সবসময় রাধারানী ওয়ার্ল্ডের পাশে থাকতে হবে। আর সুন্দর সুন্দর ভিডিওগুলোতে ঝটপট করে লাইকটা দিতে হবে। তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, বাই বাই, এবার আমি বাড়ি যাই। লাগলো দোলা কাশের বনে, ইমেল শরৎ টানে।